9 তারিখে 9 এপ্রিল এই যে ধানের শেষে ভোট দেবেন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। খালামা ভালো আছেন তো ইনশাআল্লাহ? মন খারাপ? আলহামদুলিল্লাহ ভোট দেবেন ইনশাআল্লাহ 9 তারিখে। এই যে আবার ভোট, আগামী ভোটের কথা শুনছেন কি? উপনির্বাচন 9 এপ্রিল। আর তারিখটা মনে রাখা লাগবে, ওই তারিখে যা সকাল সকাল ভোট দিয়ে আসা লাগবে। অনেক গুরুত্বপূর্ণ ভোট, কিন্তু প্রতিনিধি নির্বাচন। আর তারেক ভাইয়ের কাছে কথা বলার জন্য, বগুড়ার কথা পৌঁছে দেওয়ার জন্য পাঁচশো ভাই কাজকাম চলতেছে তো ইনশাল্লাহ। আর ধানের শীষে 9 এপ্রিল, হ্যাঁ তারিখ মনে আছে 9 এপ্রিল। এই তারিখটা হচ্ছে মেন। 9 এপ্রিল সকাল সকাল ভাবি যা আছে, বোনেরা বাসায় যা আছে ভোটার লিয়ে যে একযোগে ভোট দেওয়া লাগবে। বগুড়ার মানুষ আমি মনে করি যে অনেক ভোট উঠে যাবেন, তাই না? বাসা ভাইকে দিচ্ছে, ইনাকে ভোট দিলে পরে ইনার মাধ্যমে আমাদের এই যে রাস্তাঘাট উন্নয়ন, কালভার্ট, স্কুল, কলেজ, এই যে বুঝতে পারছেন, এই যে 9 তারিখে 9 ধরেন আগামী 9 এপ্রিল এই ভোট। আপনাদের এলাকার সভাপতি রাফি ভাই আসছে, আর মুরব্বীরা সবাই আসছে, মেম্বার সাহেব আসছে, ইয়াং ছেলেমেয়ে সবাই। আপনি বলছেন ধন্যবাদ, কিন্তু বাড়ির সবাই নিয়ে ভোট দিতে যাবেন ইনশাআল্লাহ। তারেক রহমানের ধানের শীষ এবার বাদশা ভাইকে দিচ্ছে 9 তারিখ। ভোটের তারিখ শুনছেন তো 9 এপ্রিল। এই তারিখটা মেন। 9 এপ্রিল বৃহস্পতিবার এই ভোট, উপনির্বাচন। তার হিসাবে 2টা আসন ছিল বাংলাদেশে, একটা ঢাকা একটা বগুড়া। ওইটা রেখে দিছে, আর সংবিধান অনুযায়ী ছাড়া দেওয়া লাগে, একজন তো 2 জায়গাতে এমপি থাকতে পারে না। এই জন্য ইনাকে দিছে। আমাদের সুবিধা অসুবিধায় চাকরি বাকরি, উন্নয়ন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ঋণ, মৌকুব, অমুক তমুক সব রেজাল্ট করি বাদশা এনার কাছে পৌঁছে দেবে। এই যে রাফি এলাকার ময় মুরব্বী আছে, তাদের মাধ্যমে। আপনার বাড়িতে শিক্ষিত সন্তান আছে, বগুড়ায় তো 17 বছর আমরা চাকরি পাইনি, হাসিনা দেয়নি। এইবার আমাদের সুযোগ আসছে এই বাদশা ভাইকে ভোটে নির্বাচিত করে এই কাজগুলো করে নাও। আপনার সন্তান না থাকলে আরেক পরিবারের সন্তান আছে, যোগ্য সন্তান আছে, ওটারও আপনার মা। উন্নয়ন হলে দোয়া রাখবেন।